নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা যাদের কষা পায়খানা পায়খানা করতে গেলে খুব কষ্ট হয়, তাদের জন্য আমি একটা সবথেকে ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার জন্য সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যালোমেন। এই অ্যালোমেন মেডিসিনটি আপনারা কী ধরনের লক্ষণে খাবেন সেটাই এবার বলি। আপনার যদি মল খুব শক্ত হয় এবং শুষ্ক ছোট ছোট গুডলে টাইপের হয়, তাহলে আবার আপনাকে অবশ্যই এই মেডিসিনটি খেতে হবে। আপনার দেখবেন মলত্যাগের কোনো ইচ্ছাই থাকবে না, মনে হবে যেন মলত্যাগ না করলেই ভালো হয়। এই ধরনের লক্ষণ আপনার মধ্যে মনে হবে। আপনার কি হয়, মল বের হওয়ার পর একটা দেখবেন রক্ত বের হয়, মলের সাথে রক্ত বেরিয়ে আসে। এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। আপনার মলদ্বারে খুব দেখবেন চুলকানি হয়, খুব চুলকানি, মনে হবে কোনো কৃমি আছে মনে হবে আপনার মলদ্বারে, এবং মলদ্বার খুব দেখবেন জ্বালা করে। এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি আপনারা অবশ্যই খাবেন। এমনকি আপনার পাতলা মল হতে পারে, খুব দেখবেন কষ্ট হয় মল ত্যাগ করতে গেলে, প্রচণ্ড আপনাকে কোঁত দিতে হয়, তখনই এই মল বেরিয়ে আসে। শিশুদের কোষ্ঠকাঠিন্যেও এটা খুব ভালো কাজ করে এবং বৃদ্ধদেরও এটা খুব ভালো কাজ করে, যাদের বৃদ্ধদের কষা পায়খানার সমস্যা রয়েছে, যারা খুব বসে বসে কাজ করে, যাদের কাজটা সবসময় বসে বসে, তারা এই মেডিসিনটি খেলে খুব উপকৃত পাবেন। প্রস্রাবের সময় আপনার উদরাময় হতে পারে, মলত্যাগের বহু আগে আপনার একটা বেদনাদায়ক বেগ আসে, ঠিক আছে, আর মলত্যাগের সময় প্রচণ্ড আপনাকে কোঁত দিতে হয়। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই অ্যালুমেন মেডিসিনটি খেতে হবে। আর কি কি লক্ষণ থাকে আপনার মধ্যে? আপনার দেখবেন অস্বাভাবিক বস্তু খাবার ইচ্ছা হবে, মনে হবে খড়ি, কাঠখয়লা, শুষ্ক খাদ্যবস্তু, চায়ের পাতার গুঁড়ো, এইসব উল্টোপাল্টা খাবার ইচ্ছে হবে। আপনার বুক জ্বালা করবে, আর আপনার দেখবেন মাংসে অনিচ্ছা থাকবে, অর্থাৎ মাংস খাওয়ার কোনো ইচ্ছে থাকবে না, কোনো ধরনের সেরকম খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। আপনার আলু সহ্য হয় না, আলু খেতে খুব বিরক্তি লাগবে, আর আপনি একবারে দেখবেন খাবার খেতে পারবেন না, ছোট ছোট করে খাবার খেতে মনে হবে। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই অ্যালোমেন মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন এই অ্যালোমেন মেডিসিনটি কোষ্ঠকাঠিন্যের জন্য একটা খুব ভালো মেডিসিন। যাদের কষা পায়খানা দীর্ঘদিন সমস্যা রয়েছে, খুব কষ্ট হয় পায়খানা করতে গেলে, পায়খানার সঙ্গে রক্ত আসে, তারা অবশ্যই এই মেডিসিনটি খাবেন। এবার আসি এর ডোজ। আপনারা এই অ্যালোমেন মেডিসিনটি কতটা খাবেন? না, অ্যালোমেন 30 ডোজের আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর কয়েকটি সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে, সেগুলো এবার বলি। আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম 3 থেকে 4 লিটার জল পান করতে হবে। বেশি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এই জাতীয় খাবার খাবেন না। বেশি তেলে ভাজাভুজি খাবার খাবেন না। সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করবেন। যতটা পারেন একটু সিদ্ধ খাওয়ার চেষ্টা করবেন। বেশি চা কফি পান করবেন না, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনে চলেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন ব্যায়াম, ছোটা দৌড়া এইগুলো করে যাবেন। আপনার দেখবেন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি এই যে মেডিসিনটির কথা বললাম, এটাও খেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন,
বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।